হাই এভরিওয়ান, আমি রিয়া চলে এলাম তোমাদের সাথে সং সেজে ঢং করতে। ও মা, আজকে দেখলে কেমন ভাবে আমার পরিচয়টা দিলাম। বেলা হয়ে সূর্যি মামা একদম রোদের ছটা বেশ ভালোই দিয়েছে, কিন্তু এইদিকে আমার বিল্লুর ঘুম ভাঙছে না। রাত্রিবেলা আমার বিল্লু যখন আমার সাথে ঘুমায়, সত্যি বলতে আমার গায়ে কোনোদিন কম্বল থাকে না, থাকে শুধুমাত্র ওর গায়ে। তোমরা যদি ভেবে থাকো যে ওকে আমরা পালন করছি, সেটা একদমই ভুল ভাবনা। ও আমাদেরকে পালন করছে, এটা ওরই ঘর। আমাদের বাড়িতে সকাল সকাল ঘুম থেকে ওঠে গাবলু, তারপরে ওঠে মা, তারপরে উঠি আমি, তারপরে ওঠে বিল্লু। মানে ভাবছো লেভেলটা কেমন। ঘুম থেকে উঠে চটপট করে ঘরের বাসি কাজগুলো সেরে নিয়েছি। এরপর বাইরে বসে বাপির সাথে খেলাম কাঁচা হলুদ। বাপি বাড়িতে থাকলে ঘুমটা সবসময় তাড়াতাড়ি ভেঙে যায়, কারণ বাপি তো তাড়াতাড়ি ওঠে। ওঠা মাত্রই ওনার যেন জন্মের কাজ শুরু হয়ে যায়, আর এই কাজের আওয়াজে আমার মা মেয়ের ঘুম ভেঙে যায়। এরপর কিছু বাসি জামা কাপড় ছিল, বাসি জামা কাপড়গুলো ধুয়ে ব্রাশ করার সময় টক দই আর চালের গুঁড়ো দিয়ে মুখটাকে ভালো করে স্ক্রাব করে নিচ্ছি। মুখ টুক ধুয়ে চলে এলাম এখনো রুমে এসে ভালো করে নিজের স্কিন কেয়ারটা করে নিচ্ছি। এরপর চলে গেলাম জলখাবার বানাতে। আজকে মা আর বাপি খাবে মুড়ি, তাই জন্য মা আর বাপির জন্য আলু ভাজা করেছি আর নিজের জন্য করেছি ম্যাগি। আজ আমি মুড়ি খাবো না, অনেকদিন ধরে ম্যাগি খাইনি, তাই জন্য ভাবলাম একটু ভেজিটেবল দিয়ে ম্যাগিটা বানাই। এরপর খেলাম একটা পেস্ট্রি, তারপরে কিছুক্ষণ ফোন দেখছিলাম। ফোন টোন দেখার পর এখন চলে এলাম রান্না করতে। আজ করলাম আলু দিয়ে পাবদা মাছ, যেহেতু মা খাবে তাই জন্য হালকা করেই করেছি। এরপর করলাম মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি আর ডাল।